নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন আমরা যাচ্ছি বাজারে। আমি একা যাচ্ছি না, দিয়ে আমি, মাম্মাম, বাবা আর মা যাচ্ছি। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর ভ্যানে কিন্তু আমরা সবাই সামনে বসেছি, আর আমাদের 4 জনের কিন্তু এক জায়গায় বসেছি, দেখতেই পাচ্ছ। সামনে পুরো কভার করে নিয়েছি আমরা 4 জনেই। আর বাবা কিন্তু ভ্যান চালাচ্ছিল। তো আমাদের গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে কিন্তু আমরা বাজারে যাচ্ছিলাম। তো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম, দেখো। মেঘের আড়াল থেকে কিন্তু সূর্য ডুবছে, দেখো। মেঘ করে আছে প্রচণ্ড। তো বলতে বলতে কিন্তু আমরা ভ্যান স্ট্যান্ডে চলে এসেছি। আর এবার কিন্তু এখানে ভ্যান রেখে আমরা যাব ভিতরে, বাজারের ভিতরে যাব। তো বাজারে ঢুকবো না আমরা, কারণ আমরা যাব মাসিদের বাড়ি। কারণ ছোটদি একটু অসুস্থ, সেই জন্য ছোটদিকে দেখতে যাব, মানে মাসির ছোট মেয়ে। তারপরে তো বাজারে এসে আমরা একটা বেকারির দোকানে দাঁড়িয়ে পড়েছি। এখান থেকে কয়েকটা বিস্কুট নেব বলে, আর তারপরে হাঁটতে হাঁটতে চলে এসেছি মাসিদের বাড়ি। তো মাসিদের বাড়ি দেখো, চারিদিকে কিন্তু প্রচুর পরিমাণে কচু গাছ লাগিয়েছে, দেখাচ্ছি দেখো। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমার পাশ দিয়ে, আমরা যে রাস্তাতে হেঁটে যাচ্ছি তার দুপাশ দিয়ে। আজকে যেহেতু মাসিদের এখানে বাজার, সেজন্য আমরা এখান থেকে যাচ্ছি ভিডিও করতে করতে। আর রাস্তা দিয়ে একজন যাচ্ছিল, সে কিন্তু শুধু তাকাচ্ছিল আমাদের দিকে। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো। এই পেঁপে গাছটার একটা পেঁপে দেখো কত বড় হয়েছে, আর পেঁপেগুলো কিন্তু ছোট ছোট হয়ে আছে। আর ওই সাইডে একটা পেঁপে গাছ দেখা যাচ্ছে। আর মাসিদের বাড়ির কাছে কিন্তু টাওয়ার বসানো আছে। আর মামাম কিন্তু হাঁটতে হাঁটতে পুরো মাসিদের বাড়ি দিয়ে উঠে গেছে। আর আমরা এবার হেঁটে হেঁটে চলে আসলাম। আর এই ফুলটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর পেঁপে গাছের পেয়ারাও নিয়ে নিয়েছি। আর তারপরে সবাই মিলে গল্প করতে করতে চলে এসেছি বাজারে। তো আর আমি যখন যাচ্ছিলাম তখনই কিন্তু বাজারে অত লোক ছিল না, আর এখন বাজারে প্রচুর পরিমাণে লোক হয়ে গেছে। আর বাবার কিন্তু এখানে বাজার করা হয়ে গেছে। আর আমরা এসেছিলাম একটু মাছ কিনবো বলে, কিন্তু চিংড়ি মাছ নেবো বলে এসেছিলাম, কিন্তু সেটাই কিন্তু আজকে বাজারে উঠিনি। তো দেখে আমরা চলে যাচ্ছি আবার গাড়ির ধারে। তো মামা আমার ছোটদি কিন্তু আমার আগে আগে যাচ্ছে, আর আমি পিছনে কিন্তু যাচ্ছি। তো তারপরে কিন্তু আমরা গাড়িতে উঠে কিন্তু সবাই মিলে বাড়ি যাচ্ছি। এবার গাড়ি থেকে নেমে আমাদের রাস্তায় আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর পুকুরে দেখো একটা জায়গায় একটু উঁচু করে ঢিপি মতো করেছে, সেখানে কিন্তু বাচ্চা নিয়ে বসে আছে একটা পাখি। এটা হচ্ছে ডাক পাখি। হয়ে গেছে অতটা হয়তো বোঝাও যাচ্ছে না, কিন্তু যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, দেখো। তো আজকের পর্বটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আরও একটি নূতন পর্বে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।